বিকেলবেলা হাঁটতে হাঁটতে আমি কোথায় চলে আসলাম, রূপচাঁদা রেস্টুরেন্ট। এটা কোথায় রে ভাই? তুমি বলো এটা কোথায়? তুমি কি বলতে পারো এটা কোথায় এসেছি আমি? আমার জানা মতে এখানে কোক স্টুডিও ছিল। এই তেজগাঁও শিল্পাঞ্চলের সব কিছু ভেঙে চুরে একদম ছাড়খাড় সব হইতেছে। পুরান যত বিল্ডিং ছিল 70-80 দশকের সব ফ্যাক্টরি বিল্ডিং ভেঙে এখন এখানে সব হইতেছে উঁচা উঁচা বিল্ডিং বানাইছে। সব হইতেছে শান্তা হাউসিং লিমিটেড নিয়ে নিছে। ওরা সমানে খালি বিল্ডিং বানাইতেছে একটার পর একটা। তোমার সাথে আর হলো না দেখা রে। এই বিল্ডিংটা বানানো তাহলে কমপ্লিট হলো, বাইনোকুলারের মতো বিল্ডিং। আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। DTCA খবর। আমি কোন দিকে জানি যাইতেছি। সুন্দর বিল্ডিং রে। এত নিদারুণ একটা বিল্ডিং, তাই এটার সাথে কয়েকটা সেলফি টেলফি নিলাম। এই তো আমি এখন আছি হাতির ঝিলে, এই জোড়া সেতুর এইখানে। ছাতার মাথা বানায় রেখে লাভটা কি? সারাক্ষণ খালি তালায় ঝুয়ে রাখে, এটাতে উঠা যায় না। খামাখা বানাইছে এটা, টাকা নষ্ট। আমি বাতাস, তুমি আমার উস্কে দেয়া ফাগুন, তুমি ছিলে 12 মাসিয়া। তোমার সাথে আর হলো না দেখা রে, বুকে আমার বিসর্জনের ব্যথা। ওই তো হাতির বিল, প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি আমাদের এই হাতির বিল। আর এই হচ্ছে 2 নাম্বার ব্রিজ, আমাদের ঘাঁটি আড্ডাস্থল। এই যে এটা সবথেকে উঁচু বিল্ডিং। ওই তো হাতির বিল, আমাদের ঘাঁটি 2 নাম্বার ব্রিজ। আজও বয়ে চলে পদ্মা মেঘনা হাতির বিলের ধারা। আজও বয়ে চলে পদ্মা মেঘনা হাতির বিলের ধারা। শুধু অজ্ঞানারি প্যাক নেই আর, বদলে গেছে যে তারা। আজও বয়ে চলে পদ্মা মেঘনা হাতির বিলের ধারা। ওই যে সমতল ভূমি, এই হচ্ছে রাসেলস ছাগল। এরকম আর কি সাপের মতো একদম পেঁচে রয়েছে, পেঁচ মেরে আছে। কি হয়েছে? কি গত জম দেখবি? এটা কি তোতাপুরি? মাথা তো দেখে তোতাপুরি মনে হইতেছে। রাসেলস তোতাপুরি। অদনান, আমি যা দেখতে পাচ্ছি তুমি কি তা দেখতে পাচ্ছ? আমাকে পোরাক দেখাও। অদনান, where are you? এরপর হাঁটতে হাঁটতে হাতির বিলের ফুটওভার ব্রিজে চলে এলাম।
আর এই বৃষ্টি আসতে এত সময় লাগছে কেন? এই নৌকাটা চলে এসো। কি জানি নাম, বঙ্গবাজারে যেদিন আগুন লাগলো সেদিন তো আমি এখানে ছিলাম, এখান থেকে দেখছিলাম খুব দূরে খালি ধোয়া আর ধোয়া। দেখি ভাই একটু এত মানুষ ব্রিজের মধ্যে, বাপরে। ওই! ओए! अबे ये क्या? আরে এরা কারা, কোত্থেকে এলো? যাই হোক, অনেকক্ষণ হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে একটু হালকা পাতলা ক্ষুধা লাগছে, তাই একটা চাচা মিয়ার কাছ থেকে 10 টাকার ঝালমুড়ি খাইলাম। আজকে হাতির ঝিলে এত মানুষ, আজকে শুক্রবার তো ছুটির দিন, তাই একদম মানুষজন গিজ গিজ করতেছে। মানুষজনের তো বিনোদনের আর জায়গা নাই, হাতির ঝিলে একটা সুন্দর জায়গা, এই জন্য সবাই এসে এখানে জড়ো হয়েছে। আমি নিজেও তো কিভাবে হাতির বিলে চলে আসলাম। আজকে বিকেলে বাসা থেকে বের হয়েছি যে এলাকাতে একটু হালকা পাতলা হেঁটে ম্যাক্সিমাম 1 ঘন্টার মতো হাঁটাহাঁটি করে তারপর বাসায় চলে যাব। তারপর হইতেছে আজকে কাজ করব, সারা বিকাল সন্ধ্যা কাজ করব আর কি। কিন্তু মানে হাঁটতে বেরোলে তো খেয়াল টেয়াল থাকে না। আমি হাঁটতে হাঁটতে মানে হুশ হারায় হাঁটতেছি, পরে যখন হুশ ফিরছে তখন আইসা মানে নিজেকে আবিষ্কার করলাম যে আমি হাতির বিল। গত শুক্রবারেও আসছিলাম হাতির বিল, কিন্তু সেটা ছিল অ্যাকচুয়ালি অদনানের সাথে মিট করতে। আজকে অদনানের সাথে মিট করার প্ল্যান করে আসি না, আজকে এমনিতেই হাঁটতে হাঁটতে হাতির বিল চলে আসছি। এখানে আসার পর প্ল্যান হয়েছে যে অদনানের সাথে তাহলে দেখা করি। কিন্তু আমি এরকম পাগলের মতো ক্যামেরা নিয়ে গোল গোল ঘুরছি কেন? এভাবে ঘুরতে থাকলে তো মাথা ঘুরিয়ে তারপর ব্রিজ থেকে টপত করে হাতির বিলের জলে পড়ে যাব আর সলিল সমাধি হয়ে যাবে আমার। তাই কি আমি চাচ্ছি? আমি আসলে কি চাচ্ছি তুমিই বলো। একটা জায়গা নাই পাশে। ওই তো মহানগর প্রজেক্ট, অদনানের বাসা এইখানে। এখন আমি যাচ্ছি মহানগর প্রজেক্টের ভিতর ভাইব স্টাডি ক্যাফেতে। অদনান আসতে বেশ কিছু সময় লাগবে, ফোনে কথা হয়েছে। তো ততক্ষণ কি আর রাস্তাতে ঘুরবো নাকি, একটু ক্যাফেতে যায় বই টই পড়তে থাকি।
এই হলো মহানগর প্রজেক্ট আবাসিক এলাকা, এর 2 নাম্বার গেট। আর এর থেকে একটু সামনে এগুলেই এই তো ভাইব স্টাডি ক্যাফে এইখানে। গত শুক্রবারও অদ্নানের সাথে দেখা করতে যে আসছিলাম হাতিরঝিল মহানগর প্রজেক্টে, এই শুক্রবারও চলে আসলাম, কিন্তু আজকে আনপ্ল্যান হাঁটতে হাঁটতে দেখি হাতিরঝিল চলে আসছি। এই জন্য ভাইবে ঢোকার আগে ভাবলাম হালকা পাতলা কিছু খেয়ে যাই, যেহেতু ক্ষুধা টুধা লাগছে, ওই 10 টাকার ঝালমুড়ি খেয়ে পেট ভরে নাই, কিন্তু মন মতো কিছু না পাওয়ায় ওই অবস্থাতেই ঢুকে গেলাম। তারপর মাসুদ রানার একটা বই নিয়ে কতক্ষণ পড়তে লাগলাম। ভাইবের ভেতর খাবার দাবারের দাম অত্যাধিক পরিমাণ বেশি। আজকে যেহেতু সেরকম আর কি প্ল্যান করেও বের হই নাই, পকেটে টাকা পয়সা একটু কম ছিল, এই জন্য কোনো কিছু অর্ডার করলাম না। আমাকে জিজ্ঞেস করলো কিছু অর্ডার করবেন কিনা, আমি জাস্ট বললাম যে একটু ওয়েট করি, আমার ফ্রেন্ড আসুক, তারপর আর কি অর্ডার করব। কিন্তু আমি কতক্ষণ বই পড়তে লাগলাম, আদনান মনে হয় 20-25 মিনিট পরে আসছে। আমি আস্তে করে আদনান আসার পর বের হয়ে গেলাম। ইটস এ মিরাকল। আজকে যে আমাদের দেখা হয়ে যাবে এটা আমরা চিন্তাও করি নাই। মানে আমি আবুল তাবুল ঘুরতেছিলাম বোরাকের দিক দিয়ে, পরে তারপর আর কি মনে হলো যারে আমি বোরাকে কি করি, পরে অদ্নানের ফোন দিছি, পরে বলে ভাই আমি আসতেছি, পরে আর কি অপেক্ষা করতেছিলাম। তারপরে অদ্নান আসছে, বলে যে আমরা পুরিয়া খাবো। পুরিয়া খাওয়ার পর আমরা একটা মোগলাই নিলাম, কিন্তু মোগলাইটা বেশি একটা ভালো ছিল না, অতিরিক্ত তেল। খাওয়ার পরে জানি কিরকম লাগলো। অদ্নান তুমি কি খাচ্ছ? এটা আমার, কিন্তু এটা না, তুমি চাইলে এটা তো তোমার পাশে ছিল। আচ্ছা তুমি এখন কি খাচ্ছ? আচ্ছা মোগলাই, ওকে, তাহলে আমরা খাবো মোগলাই। আমরা অতিরিক্ত তৈলাক্ত মোগলাই পকোড়া খেয়ে আমাদের খুব খারাপ লাগছে, পেটে গ্যাস হচ্ছে, পরে আমরা আমাদের বের হয়ে এসেছি। এখন আমরা হাতির বিলের পাদদেশে কি বলে হর্ন অন্তরীপ দিয়ে হাঁটছি। হর্ন অন্তরীপ নাকি হাতির বিল অন্তরীপ? আমরা হাতির বিল অন্তরীপ দিয়ে হাঁটছি। আমাদের খুব ইচ্ছা, আমি এবং অদনান, আমরা একদিন প্রত্যুষে এই হাতির বিল চ্যানেল সাথে পারি দিয়ে গিনেস বুক অফ ফালতু রেকর্ডের মধ্যে আর কি নাম করবো। তাই কে রে, পানি তো মাত্র খেয়ে আসলাম, আবার পানি খামো? আর হাতির ঝিলে এত পানি, ইচ্ছা করলে কেন ডুব দিয়ে খাইতে পারি, তোর থেকে কেন খেতে হবে? না রে, অনেক পানি খাইছে, এত পানি খেলে মুতাইবো, তাই না রে অদনান? সেটা কি আমার অপরাধ? আরে বাহ, হাতির বিলে চলেছে সার্কাস। একজন দুর্দান্ত তুখোর অ্যাক্রোব্যাট আমাদেরকে ফ্রিতে তার অ্যাক্রোব্যাট দেখাচ্ছে। एक खेल दिखाओ, ये एक खेल दिखाओ, तुम हमको एक खेल दिखाओ। सर्कस सर्कस আসো পাপা। হ্যাঁ ওপো, আমি তো দেখতেই পাইতেছি না। আরে সাইকেলে মোটরসাইকেল হয়ে গেল কিভাবে? কামান কামান, খালি খালি ফুটেজ খাইতেছে। কিছু করে খেল দেখাও, এক খেল দেখাও हमको। কামান হারি আপ। কই আসতেছে না কেন? সাহস পাইতেছে না নাকি মোরালে জোগাড় করতেছে? কামান হারি আপ, কামান হোমি। এই তো কামান হোমি, ইউ ক্যান ডু ইট, ইয়েস। ওয়াও, এটা থাম্বের মধ্যে দেবো, আমি ইউজ করবো। এরপর আমরা আড্ডাবাজিতে এত মশগুল হয়ে গেলাম যে সন্ধ্যা থেকে শুরু করে কখন যে এত রাত হয়ে গেছে আমরা টেরও পাই নাই। এই তো আজকে বিকেলে বাসা থেকে বের হয়েছিলাম যে 1-1.5 ঘন্টার মতো এলাকাতে হাঁটাহাঁটি করে তারপর বাসায় চলে যাব। কিন্তু মানে আমি হাঁটতে যে যেরকম আর কি হোশ হারায় হাঁটতেছি, হাঁটতে হাঁটতে দেখি যে আমি বোরাক চলে আসছি, হাতিরঝিল। পরে ভাবলাম যে হাতিরঝিল যেহেতু চলে আসছে তাহলে আদনান জায়গায় দেখি আছে কিনা। পরে আদনানের ফোন দিয়েছি, আদনানও চলে আসছে কতক্ষণের পরে 1 ঘন্টার মতো। মানে ও একটা কাজে ছিল, সেখান থেকে আসছে। তারপর যে সেই আমরা আড্ডা দিতে দিতে এখন রাত 10টা বাজে ফেলছি। কোথায় আমি 1 ঘন্টার জন্য বিকাল 5টার সময় বেরিয়েছিলাম, আড্ডা দিতে দিতে রাত 10টা বাজে ফেলছি। এখন হইতেছে আমরা আর কি আড্ডাটা এখনো শেষ হয় নাই, তাও কথা বলতে আছি, কিন্তু যাওয়ার তো সময় হয়ে গেছে। তো এই জন্য এটা আর কি আজকে ভিডিও ক্লোজিং এর লাস্ট লগ। ভাইয়া জাতি জানতে চাই বোরাক কি? ও বোরাক হচ্ছে, বোরাকটা আসলে কি, বোরাক হইতেছে একটা বিশাল বড় একটা সাইনবোর্ড টাইপের। ওটা কি লাইট, মানে বোরাক রিয়েল এস্টেটের তৈরি একটা বিল্ডিং, ওটাকে আমরা বোরাক নামে সংজ্ঞায়িত করি। বিশাল করে আর কি বড় করে লেখা বোরাক। আমরা বলি বোরাকের সামনে আসো, বোরাকের নিচে আসি, বোরাকের পাশে আসি, এটাই বোরাক। সেটা হইতেছে ওই যে হাতিরঝিল, ওটা কোন পাশে? হাতিঝিলের এটা দক্ষিণ ধারে। হ্যাঁ ওই বোরাক। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করি। আজকে কোনো প্ল্যান ছিল না এরকম ঘোরা করে, 10 মিনিটের একটা ভিডিও হয়ে যাবে। আচ্ছা টাটা, বাই 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 বাই। কিন্তু তারপরেও আমাদের আড্ডাবাজি শেষ হইল না। আমরা প্রায় 11:15 পর্যন্ত আড্ডা দিতেই থাকলাম।
আইকন টাওয়ারের নিচে এরপর রাত 11টার সময় শান্তা পিনাকলের নিচ দিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরতেছি। এই শান্তা পিনাকল এত উঁচা বিল্ডিং, এই মেট্রোতে করে যখন বিজয় সরণি থেকে আগারগাঁও বা মিরপুরের দিকে যাওয়া হয় একদম ক্রিস্টাল ক্লিয়ারলি আর কি এই বিল্ডিং দুটা দেখা যায়। মানে মতিঝিলের দিকে যাইতেও দেখার সময় এটা দেখা যায় মেট্রো থেকে। তো আমাদের তেজগাঁওয়ের গর্ব সব থেকে উঁচা বিল্ডিং, এই বিল্ডিং যখন কমপ্লিট হবে তখন মনে হয় সিটি সেন্টার আর সব থেকে উঁচা বিল্ডিং থাকবে না বাংলাদেশের। সাউথ ইস্ট সিউ, এই যে সাউথ ইস্ট, এটা কোনো কথা? অদনানের সাথে যে লাস্ট একটা ভিডিও করলাম তারা 1 মিনিট, এরপরেও আমরা আরো প্রায় 50 মিনিটের মতো খাওয়া যাইলাম রাস্তার মধ্যে খাড়ায়। এখন রাত 11টা বাজে গেছে, মানে 55 মনে 10:55, মানে কোথায় সে বিকেলবেলা একটু বেরোছিলাম যে 1 ঘন্টা হাঁটাহাঁটি করে বাসায় চলে যাব। আজকে অনেক কাজ করবো, ঘুমায় সন্ধ্যাবেলায় পিসিতে ভিডিও নিয়ে বসবো, কাজ টাজ করবো, যেগুলো বাকি সব শেষ করবো। তা তো কিছুই হলো না, উল্টা আদনানের সাথে এই যে খাও 5 ঘন্টা 6 ঘন্টা আর একটা চুনা 5 ঘন্টার একটা মারা খেয়ে গেল। কি প্ল্যান করে আজকে বিকেলে বাসা থেকে বের হয়েছিলাম, আর ভাগ্যে কি লেখা ছিল তাই হয়ে গেল, সারাদিন শেষ। ও, আজকে ভিডিও দেখে শেষ হইতেছে না, তো হইতেছেই না। কিন্তু ভিডিও শেষ করতে হবে, আজকের ভিডিও এমনিতেই অযথাই এত বিশাল হয়ে গেছে। কি করতে বেরোছিলাম আর কি হইলো, তো আজকের ভিডিও এখানে শেষ করি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।